দম জিকিরি করি সবাই ওরে আল্লাহ ব্যতীত আর দিতে আল্লাহ ব্যতীত আর দিতে উপাসকে হো না এসো আল্লাহ আল্লাহ হরে দম জিকিরি করি সবাই আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সৃষ্টি করে থাক আল্লাহ মোদের পালন করে তাজি তার মহিমার কাছে আমরা সবাই ওই রে খালাসে হয়ে গেল বেটা জিন্দগি কাটায় এসো আল্লাহ আল্লাহ হরে দম জিকির সবাই এসো আল্লাহ 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 হরে দম জিকির করি আল্লাহ পাকের ইচ্ছায় মোদের এতই খুশি নসিব 18,000 মাখলুকাতের আমরা শ্রেষ্ঠ ওই যে হিসেবে করলে গুণে মানে যত চায় এসো আল্লাহ আল্লাহ হরে দম জিকির করি সবাই আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এসো আল্লাহ 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 হরে দম জিকির করি সবাই ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাসকে হো না এসো আল্লাহ 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 হরে দম জিকির করি সবাই আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুআজ্জাজ মুহতারামুল মাকান সম্মানিত জুমায় আগত মুসল্লিয়ানে কেরাম বাবার বয়সী সম্মানিত মুরব্বী বাবারা সমবয়সী প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুরা ছোট কচি কাচারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানশীল খাওয়াতি মাস্তুরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহর ঘর মসজিদে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিলেন রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরেকটু মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য গণিত অপুরন্ত বেফল বেশুমার বেমিসাল দুরূদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি যিনি ইমামুল মুরসালিন হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী তারানা ওয়ালা নবী ওয়াসানা ওয়ালা নবী উম্মতের দরদি নবী কিয়ামতের ময়দানে সুপারিশের কান্ডারি নবী নবী আপা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহারে অসংখ্য গণিত দুরূদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করে আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ
প্যারা হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন কুরআন কারীম থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিনের যদি দয়া হয়, মদিনা ওয়ালা সরকার মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নিগাহ দয়া নজর করম হয়, এই আয়াতের ইঙ্গিতে কিছু কথা বলে ঠিকানবো। আল্লাহ যেন তৌফিক দেন, উচ্চ আওয়াজে বলেন আমিন। কুরআনুল কারীম থেকে আজকের খুতবা শরীফের মধ্যে একটা আয়াত কারিমা এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা জাহান্নামী, যারা জাহান্নামের অপরাধকে অবিশ্বাস করত, কিছু মানুষ আছে পৃথিবীতে আমাদের যে মৃত্যু হবে এটাও বিশ্বাস করে, কবরে যে যেতে হবে এটাও বিশ্বাস করে, কিন্তু আর কিছু মানুষ আছে পরকালকে অস্বীকার করে। পরকালে যে আমাদের স্থান জান্নাত এবং জাহান্নাম হবে এটা যারা দুনিয়ার মধ্যে অবিশ্বাস করত, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা হবে জাহান্নামের ফানির মধ্যে তাদের বসবাস হবে, তারা ফানির মধ্যে ঘুরবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, জাহান্নামের টকটক পানির মধ্যে তারা ঘুরতে থাকবে, জ্বলন্ত আগুনের পানির মধ্যে। আল্লাহ পাক যেন আমাদের অন্তরে জাহান্নামের ভয়টুকু দান করে, আল্লাহর ভয়টুকু দান করে, যেন আমরা জাহান্নাম থেকে রেহাই পেয়ে আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দান করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। তো মানুষ জাহান্নামী হবে যেটা ঢর ভয় বিভিন্ন আলোচনা মানুষ শোনার পরও কেন অন্তরে মানুষের সে জাহান্নামের ভয় ঢোকে না? এটা একমাত্র প্রবলেম হলো, সমস্যা হলো মানুষ ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে। কেন? এই ইবলিস সব সময় মানুষকে ধোঁকা দেয়, মানুষ যেন ভুল পথে পা বাড়ায়। আমরা যেভাবে নামাজ পড়ি জিন জাতিরাও সেভাবে নামাজ পড়েছে, আমরা যেভাবে ইবাদত করি জিন জাতিরাও সেভাবে ইবাদত করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত কারীমা নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি দুনিয়ার বুকে দুইটা জাতি সৃষ্টি করলাম, একটা হলো জিন জাতি আর একটা হলো ইনসান জাতি। মানুষ যেইভাবে ইনসান যেইভাবে নামাজ আদায় করে, জিন জাতিরাও সেইভাবে নামাজ আদায় করতো, ইবাদত বندگی করতো। আপনারা যেভাবে ওয়াজ শুনেন জিন জাতিরাও সেইভাবে ওয়াজ শুনে, আপনারা যেভাবে জিকির করেন, মুনাজাত করেন, দোয়া ফরিয়াদ করেন, জিন জাতিরও সেইভাবে আল্লাহর ইবাদত করতেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষের অবস্থা কেন? কিছু মানুষের অন্তরে আল্লাহর ভয় নেই, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ ভুল পথে পা বাড়ায়, গুনাহের কাজে লিপ্ত হয়। এটা শয়তানের জন্মসূত্র থেকে, শয়তান কোথায় থেকে আইলো এটা একটা অবশ্যই প্রমাণ আছে। আল্লাহর হাবিব রাসূল পাক বলেন, আমি একদিন মদিনার জমিনের মধ্যে একটা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আল্লাহর হাবিবের সাথে ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আল্লাহর রাসূল ওমরকে সাথে নিয়ে মদিনার জমিনের মধ্যে পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ভিতর থেকে জঙ্গল থেকে একটা বিরল শব্দ আওয়াজে সালামের জবাব আসলো। আল্লাহর হাবিব বলেন, ওমর এই আওয়াজ মানুষের আওয়াজ না, এই আওয়াজ কানা হলো জিন জাতির আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর সালামের আওয়াজের মধ্যে বুঝতে পারলাম সালাম দিল জিন জাতি। হযরত ওমর চুপ করে বসে রইলেন, কিছু বলছে না। আর কত দূর যাওয়ার পরে একটা জিন
প্রবেশ করো। আল্লাহর হাবিব রাসূল পাকের সামনে হাজির হলো। আল্লাহর হাবিব রাসূল পাককে সালাম দিলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কে? ওগো মুরব্বি, বৃদ্ধ বাবা, তুমি কে? ওই জিন বৃদ্ধ বয়স্ক লোক বলে, আমার নাম হিমু, আমার নাম হলেন হিমু। আল্লাহর হাবিব বলেন, তোমার বাবার নাম কি? তিনি বলেন, আমার বাবার নাম খান। এর বাবার নাম কি? এর বাবার নাম তালকিস। এর বাবার নাম কি? এর বাবার নাম হলো ইবলিস। এর বাবার নাম কি? এর বাবার নাম হলো খবিস। এর বাবার নাম কি? এর বাবার নাম হলো হামুস। হামুস দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিল ৩৫,০০০ বছর। উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিন জাতিদেরকে হায়াত বেশি দিয়েছেন। জিন জাতিদের যিনি আদি পিতা, আমরা যারা ইনসান, আমরা যারা মানুষ, আমাদের আদি পিতা হলেন হযরতে বাবা আদম। আর জিন জাতিদের মধ্যে একজন আদি পিতা ছিল, জিনার নাম হলো তারান্নুস, যিনি হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। সুবহানাল্লাহ, ৬০,০০০ বছর হায়াত পেল এই জিন জাতির যিনি আদি পিতা, যিনার নাম তারান্নুস, যিনার উপাধি ছিল আবুল জিন, জিনদের পিতা, আদি পিতা। ভাইয়ারা, বন্ধুরা, বাবারা, হামুস নামক যে ব্যক্তি ৩৫,০০০ বছর হায়াত পেল, ৩৫,০০০ বছর হায়াত, ৩৫,০০০ বছর পর্যন্ত তাদের জাতিদের মধ্যে, জিন জাতিদের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, দ্বীনের দাওয়াত দিল। ৩৫,০০০ বছর পরে দেখেন বেঈমান হয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম, ইনি বলতেছেন, আল্লাহ আমি আপনাকে আল্লাহ হিসাবে মানি না। উচ্চ স্বরে বলেন না নাউযুবিল্লাহ। মানুষ দেখবেন, কিছু মানুষ প্রথমে হকপথে ছিল, আবার শেষে পথভ্রষ্ট হয়ে যায়। তাও আল্লাহর কুরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হে বান্দা, তোমাদের মাঝে কুরআন পড়ে মানুষ হেদায়েত পাবে, আবার কুরআন পড়ে মানুষ গোমরাহ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নূর দান করেন। জোরে বলেন আমিন। এই হামুস ৩৫,০০০ বছর দাওয়াত দিল, দ্বীনের দাওয়াত। অবশেষে বলল, আল্লাহ আপনাকে আল্লাহ মানি না। আল্লাহ বলে, হামুস রে, আমার দপ্তর থেকে তোমার নাম কেটে দিলাম, যেহেতু তুমি আমার নাফরমানি করলা। এরপরে হামুস কি করবে কি না করবে, বেচারা কুল পাইতেছে না। আর হামুসের ২টা সন্তান ছিল, একজন ছিল ছেলে, আরেকজন ছিল মেয়ে। ছেলের নাম হলো হবিস, মেয়ের নাম হলো নীলবিস। তারা ২জন ভাই বোন। ভাই বোনে কি আমাদের পৃথিবীতে কোনো অবস্থাতেও বিয়ে হবে? এটা নাজায়েজ। ভাই বোনের মধ্যে বিয়ে নেই। জিন জাতিদেরও একটা শরীয়ত ছিল। হবিস আর নীলবিস ভাই বোনদেরকে বিয়া পড়াইয়া দিলেন হামুস। একদিকে আল্লাহ নাফরমানি করলো, অন্যদিকে হামুস তার ছেলে হবিস আর মেয়ে নীলবিস একসাথে বিবাহ পড়াইয়া দিল। তাদের মিলনের মধ্যে অবৈধ যার সন্তান হিসাবে যিনি জন্মাইল, ওই ব্যক্তির নাম হলো ইবলিস, যিনি প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিচ্ছেন। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সদা সর্বদা সব সময় নামাজে বলেন, মসজিদে বলেন, ইবাদতে বলেন, ওয়াজের ময়দানে বলেন, জিকিরের বড়িতে বলেন, সব সময় আল্লাহর দরবারে পানা চাই, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমাকে শয়তান থেকে পানা দেন, কারণ শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে গুনাহের কাজে নিয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন चमक तुझसे पाते हैं
जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुभ जाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা তাদের বিবাহ শুদ্ধ হয় নাই তাই তাদের সন্তান ইবলিস শয়তান হলেন ইবলিসের চেহারা সুন্দর ছিল খুব মেধাবী ছিল আল্লাহর ইবাদত করতে করতে এমনকি আল্লাহ শেষমেশ ইনাকে মুআল্লিমুল মালায়েকার দায়িত্ব দিয়েছেন কিন্তু তখন বেয়াদবি করে নাই যখন বেয়াদবি করলো তখন আল্লাহ লানাতের বুরকা পড়াইয়া দিলেন বড় করে বলে নাউজুবিল্লাহ আল্লাহ যখন বলে ইবলিস আযাবিল ফেরেশতা তুমি আমার আদমকে সিজদা করো ইনি যুক্তি খাটাইছেন কি খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন আল্লাহ আমি তো জিন জাতির তৈরি আর জিন জাতিরা তো আগুনের তৈরি মনে করেন একটা মোমবাতির আগুন মোমবাতির উপরে যে আগুন জ্বলে এই আগুনটা কিন্তু প্রথমে হয় হলুদ এই হলুদ থেকে আবার কি রকম এক ধরনের আকাশী কালার নীল বর্ণ এই আকাশী কালার থেকে এটা যখন শেষ হয়ে যায় এক ধরনের কিছু ধোঁয়া বের হয় এই ধোঁয়াগুলা কিন্তু আপনার অবজার্ভ করা যায় না এটা কিন্তু দেখা যায় না এই নির্যাস থেকে মোমবাতির এই আগুনের ধোঁয়া এই নির্যাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ পড়েন তাই তো জিন জাতি দেখা যায় না জিন জাতি আপনি দেখতে পারবেন না জিন প্রতিনিয়ত আছে তাদেরও বসবাস আছে দুনিয়ার মধ্যে কিন্তু তাদেরকে দেখবেন না তো এই ইবলিসের চেহারা সুন্দর ছিল খুব মেধাবী ব্যক্তি ছিল কিন্তু আল্লাহর সাথে যখন বেয়াদবি করলেন আল্লাহ বলেন আদবে ঈমান আদব যদি দেখেন আপনি মুক্তি পাবেন আপনি ভালোবাসা পাবেন আন্তরিকতা পাবেন যদি আদব দেখান আপনাকে ভালোবাসবে আপনার লাভ হবে লস হবে না যখন আপনি বেয়াদবি করে ফেলবেন তখন মনে রাখবেন আপনার লস হবে আপনি যেই দিকে যাবেন লাঞ্ছনা পাবেন যেই দিকে যাবেন অপমান হবেন দুনিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন তো মাহফিলে বলেন মাঠে বলেন ঘাটে বলেন নেট দুনিয়ায় বিভিন্ন মাধ্যমে যারা দুশমনের রাসূল তাদের কিন্তু দেখতে পাচ্ছেন লাঞ্ছনা শুরু হয়ে গেল উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ প্রথমে বলছিলাম তো কিছু মানুষ প্রথমে হেদায়েতের উপর থাকলো আবার শেষে দেখবেন পথভ্রষ্ট হয়ে যাবে যেমনি একজন ব্যক্তি ছিল আরবের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই ব্যক্তিটা মুনাফিকের সরদার আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করলো আল্লাহর হাবিবকে কতবার দেখলো আল্লাহর হাবিবের কত বৈঠকের মধ্যে ছিল আল্লাহর হাবিবের চেহারা সুন্দর চেহারা আনোয়ার দেখলো আল্লাহর হাবিব রাসূল পাকের বৈঠকের মধ্যে ছিল হাজার বার রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করলো ইনার কপালে হেদায়েত নাই বিদায় ওই ব্যক্তি শেষে মুনাফিক হয়ে গেল যিনার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকের নামে একটা সূরা কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন যেই সূরার নাম হলো মুনাফিক মুনাফিক শুধু তখন ছিল না কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে অসংখ্য মুনাফিক থাকবে ভাইরা বন্ধুরা প্রথমে হেদায়েত পাইল শেষে পথভ্রষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক সুরতদারি আলেম দাড়ি রেখে মাথায় টুপি রেখে আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করতেছে কুরআনুল কারীমের সামনে বেয়াদবি করতেছে ওলি আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে এমন দেখবেন প্রথমে হেদায়েতের উপর থাকলো শেষে পথভ্রষ্ট হয়ে যায় আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা বান্দারে কুরআন পড়িয়া কিছু মানুষ হেদায়েত পাইব আর কোরআন পড়িয়া কিছু মানুষ গুমরাহির পথে যাব আল্লাহ যেন হেদায়েতের আলো দেখাই বড় করে বলেন আমিন
শয়তান প্রতিনিয়ত মানুষকে ডিস্টার্ব করে। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমাদের সজাগ থাকা উচিত, আমাদের সবসময় খেয়াল রাখা উচিত আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের বিবাহ বন্ধনে যেন রাসূলুল্লাহ আদর্শ হয়, নবীর আদর্শ মোতাবেক যেন আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী করাই দিতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা বড় করতে পারি নবীজির আদর্শ দিয়া। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিব রাসূলকে দেখে দেখে অনেক কিছু শিখে ফেললেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর হাবিবের সাথে মদিনার এক পাহাড়ের পাশে যে একটা বৃদ্ধ লোকের দেখা হয়েছিল যার নাম হিম, আল্লাহর হাবিব ওই হিম যে একেবারে বৃদ্ধ বয়স্ক লোক, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, হিম রে তোমার বয়স কত? ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ পড়েন। এমন বয়স্ক ব্যক্তি আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, তিনি বলল আমি জানি না, তবে আমার একটা জিনিস খেয়াল রয়েছে, যখন আদম আলাইহিস সালামের সন্তান, দুইটা সন্তান ছিল, একটা হাবিল আর একজন কাবিল। হাবিল আর কাবিল এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল আকলিমা নামক সুন্দর মহিলাটা নিয়ে। আকলিমা সুন্দর মহিলা ছিল বাবা আদম আলাইহিস সালামের মেয়ে। আদমকে একজন বলে আমি বিবাহ করব, আর একজন বলে আমি বিবাহ করব। কাবিল শরীয়ত মানে না, তাদের ঝগড়ার মাধ্যমে এমন ভাবে উদ্ধার ঝগড়া হলো, কোন পর্যন্ত হয়েছে হযরত হাবিলকে কাবিল খুন করে ফেললেন। উসওয়াজি বলে নাউযুবিল্লাহ। পৃথিবীর প্রথম খুন হাবিল আর কাবিলের মাঝে। এই বৃদ্ধ বলতেছেন, যখন বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল দুইজন ঝগড়া করেছিল, ওই সময় আমি কেবল দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি শিখতেছি। উসওয়াজি বলেন সুবহানাল্লাহ। এটা আমার মনে আছে, তবে আমি জানি না আমার বয়স কত কত হাজার বছর হয়েছে, এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি। কখন বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, বাবা আদমের সন্তান হাবিল আর কাবিল দুইজন ঝগড়া করেছিল, ওই সময়ে আমার মনে আছে আমি কেবল শুধু হাঁটাহাঁটি করতেছি, একটু তেমন বড় হয় নাই। আল্লাহর হাবিব বলতেছেন, তুমি কি আমার সাথে মজা করেছো? ওই ব্যক্তি বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে মজা করছি না। ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার সামনে আপনার হাতে ঈমান গ্রহণ করার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে হিম নামক বৃদ্ধ বয়স্ক লোককে আল্লাহর হাবিব কলমা পড়াইয়া মুমিন বানাইয়া দিল, মুসলমান বানাইয়া দিল। হযরত ওমর সাথে আছেন। এই ব্যক্তিকে আল্লাহর হাবিব বলেন, ও বৃদ্ধ বয়স্ক হিম ব্যক্তি, তুমি আর কখনো যদি সুযোগ পাও আমার কাছে আসিও, কিছু মাসাইল শিখে যাবে। আর কুরআন কারীম থেকে কিছু সূরা শিখাইয়া দিলেন, এবার বিদায় দিলেন। হযরত ওমর বলে, আল্লাহর হাবিব যতদিন দুনিয়ার মধ্যে ছিল আমার মনে হয় না ওই ব্যক্তি আর রাসূলুল্লাহর দরবারে এসেছেন, না জানি নাকি মারা গেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। যে সময় দেখা হয়েছে ওই সময় তো একেবারে বয়স্ক বৃদ্ধ লোক হিম রাসূলুল্লাহর হাতে কি করলেন, কলমা পড়ে নিলেন। তো শয়তান জিন জাতির তৈরি, জিন জাতি থেকে ইনার জন্ম সূত্রে বেজার, জন্মের মধ্যে চার ভাই বোন তো বিয়া হয় না, আর বিয়া হলো এটা তো হারাম হবে। মেরামাসের মধ্যে ইবলিসের জন্ম। ইবলিস সদা সর্বদা মানুষকে ধোঁকা দেয়, যেই দিকে যায় আপনাকে কুমন্ত্রণার মধ্যে ফেলবে, আপনাকে শয়তানের ফাঁদের মধ্যে ফেলিয়া সব সময় গুনাহের কাজে লিপ্ত করাইবে। আপনি গান শুনেন না, আপনাকে গান শোনাইবে। আপনি অবৈধ ছবি দেখেন না, আপনাকে অবৈধ ছবি দেখাইবে। নবী উম্মতগণ আল্লাহর হাবিবের সুন্নতে মুবারাকা বিবাহ
শাদীর মধ্যে প্যাকেজ ব্যাংক সুর নাচ গানের অনুষ্ঠানের ব্যবস্থা করাইবেন শয়তান। কে করাইবেন? শয়তান। বলেন না কে করাইবেন এগুলা? শয়তান। শয়তানের কাজ হলো মানুষকে গুনাহের দিকে নিয়ে যাওয়া। আল্লাহর হাবিব বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। উম্মত রে, তোমরা বিবাহ করবা, এই বিবাহটা হলো আমি নবীর সুন্নাত। যে ব্যক্তি বিবাহ করবে না, ওই ব্যক্তি আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। বিবাহ শাদী করতে হবে কি রকম? সুন্নাত তরিকার মধ্যে করতে হবে। আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আদর্শ মানে রাসূলের আদর্শ নয় নাচ গানের ব্যবস্থা করা, রাসূলের আদর্শ নয় নাচানাচি পারাপারি করা। জগতের মানুষ তোমরা শুনো, আল্লাহর হাবিবের বিবাহ শাদী হয়েছে। সমস্ত নবী রাসূলুল্লাহ বিবাহ শাদী করেছেন, অনেক নবী রাসূল করে না, এটাও কারণ আছে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ওলিয়া আল্লাহ গৌস কুতুব ছাড়া সবাই বিবাহ করেছেন। আল্লাহর হাবিবের তরিকা মোতাবেক আমাদেরকে বিবাহ শাদী করতে হবে। বিবাহের মধ্যে যে আনন্দ করতে হবে এটা কিন্তু বাধা নাই। তারে মানি একজনের বিবি নিয়া আরেকজন নাচানাচি করবে, এটা কিন্তু শরীয়তে অনুমতি দেয় নাই। উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। হাসি খুশি করবেন, আনন্দ উল্লাস করবেন, তার মানে আরেকজনের স্ত্রী বউ নিয়া আপনি নাচবেন, এটা কখনো হবে না। হোক আপনার ভাবি, হোক আপনার চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এগুলো আপনার জন্য হারাম। মুহাররমাতের মধ্যে এগুলা পড়ে, আপনি তাদেরকে নিয়ে নাচানাচি করতে পারবেন না। ইসলামের মধ্যে সুন্দরভাবে সমাধান দিয়েছেন। বিবাহ শাদীর মধ্যে আনন্দ উল্লাস অবশ্যই জায়েজ, তবে এটা জায়েজের ক্ষেত্রে কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব রাসূল পাকের শানে আজমত, শানে মুস্তাফা, আল্লাহর প্রশংসা, হামদে বারি তাআলা, এগুলা ব্যবস্থা করবেন। এগুলা করা মানে এটাও তো এক প্রকারের আনন্দ। আর প্যাকেজ ব্যাংক সুর নাচ গান প্লাস্টিক মদস্টিক এগস্টিক এগুলা ব্যবস্থা করা মানে এগুলা হলো শয়তানের কাজ। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদের সন্তানরা যদি পুত পবিত্র হবে এটা আমরা চাই, সর্বপ্রথম আমাদের বিবাহ শাদী, আমাদের ছেলে মেয়েদের বিবাহ, এগুলা আমাদের ঠিক করতে হবে। কেন ভাই? আল্লাহর হাবিব বলেছেন শরীয়তের মধ্যে আনন্দ আছে, অবশ্যই করবা, মজা করবা, কিন্তু শরীয়তের বাহিরে না, হারাম দিকে না। যেই কাজে ইবলিস হেল্প করে, যেই কাজে ইবলিস সহযোগিতা করে, যেই কাজে শয়তান লাগাতার থাকে, এক প্যাকেজে বিভিন্ন নাচ গানে একটা মসজিদের ইমাম পর্যন্ত চাইতে পারে না, আপনারা সমালোচনা করে দেন, কিরে এই জায়গায় হুজুর কেন, এই জায়গায় ইমাম কেন, ইনি না আমাদের মসজিদের ইমাম? আরে ভাই, আপনি একটু চিন্তা করেন তো, যে এই বৈঠকের মধ্যে মসজিদের একটা ইমাম যাওয়া আপনি সহ্য করতে পারছেন না, ওই জায়গার মধ্যে কিভাবে আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে? রহমতের ফেরেশতারা তো পুত পবিত্র, তাদের তো গুনাহ নেই, তাদের তো অপরাধ নেই। আল্লাহ জিনাকে যে অবস্থায় রেখেছেন তারা সেই অবস্থায় আছে। এমন কিছু ফেরেশতা আছে আল্লাহ সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত শুধু সুবহানাল্লাহ পড়তে থাকবে, আর কিছু ফেরেশতা আছে শুধু আলহামদুলিল্লাহ পড়তে থাকবে, আর কিছু ফেরেশতা আছে শুধু আল্লাহু আকবার বলে জিকির করতে করতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আর আমরা বান্দারা যারা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সালাম ফিরানোর পরে যখন সুবহানাল্লাহ 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 এইগুলা যখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা না বেতন দিয়েছিলা, তোমরা না তোমাদের না কফিয়ত ছিল, তোমরা না আমাকে বলছিলাম ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আপনি আবার বান্দা বানানোর কি দরকার ছিল? আমরাই তো আছি আপনার তাসবিহ, আপনার হামদ সারা পাঠ করার জন্য, আপনি আবার বান্দা কেন বানাইবেন? হে ফেরেশতারা তোমরা দেখো না আমার এক বান্দা গভীর রাকাতুল মসজিদের মধ্যে আসর নামাজ আদায়ের পর দেখো তাসবিহ টেনে টেনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, দেখো না আমার বান্দা, তোমরা এক এক ফেরেশতার এক এক খাস, আর আমার বান্দা একজন বান্দা সব তাসবিহ আদায় করে নিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ খুশি হয়ে এরকম কাজ করলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার কবর সুন্দর হবে, আপনার হাসর সুন্দর হবে, আপনার শেষ ঠিকানা জান্নাত আপনার স্থান হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আপনারা যারা মেয়ে বিবাহ দিবেন, ছেলে বিবাহ দিবেন, একটু এলাচ থাকবেন, সজাগ থাকবেন যেন শয়তানে আপনার কি করতে না পারে, গ্রাস করে নিতে না পারে। দেখবেন আপনার অনেক আপনার বোনের জামাই বলবে, আরে রাত কিভাবে কাটবে, একটু নাচ গানের ব্যবস্থা করো। আপনার ভাবি একটা এসে বলবে, আরে এত মুল্লাগিরি করিও না তো, দেখে ঠিক করে ফেলো, আমরা একটু দেখবো। এইরকম অনেক গুনাহের কাজ আপনাকে উৎসাহিত করবে। কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিবে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই বিবেক দিয়ে যদি মানুষ দুনিয়ার মধ্যে চলাফেরা করে, মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। বললাম তো রাসূল পাকের পিছনে নামাজ আদায় করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এমন মুনাফিক হয়ে গেছে, আল্লাহ এই মুনাফিকের নামে সূরা কুরআনুল কারীমে সূরা মুনাফিক নাযিল করেছেন। তাহলে ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, শয়তানের জন্ম সূত্রের মধ্যে বেচা তাদের মা বাবা বিবাহটা হালাল হয় নাই। তো আমরা একটু চিন্তা করতে হবে, আমার বিবাহেতে যদি নাচ গানের ব্যবস্থা হয়, আমার বিবাহের মধ্যে যদি গুনাহের আসর তৈরি হয়, তখন একটু চিন্তা করেন তো আমার বিবাহটা কতটুকু হালাল হয়েছে। কোন এক মাওলানার বিবাহেতে ফ্যাকেজ হয়েছে এরকম আশা করি প্রমাণ নেই। কোন পীর মুর্শিদ বুজুর্গ, বন্ধুরা, আপনি গৌসে বাগের বক্তা হাজা গরিবের নামাজের দরবারে প্রতি বছর যান, হাজা গরিবের নামাজকে জিয়ারত করেন। গরিবের নামাজ বাংলার জমিন গহিরাঘাটকুল থেকে এসেছি, হুজুর আপনার দয়া নজর পাওয়ার জন্য আসলাম। ও গরিব নামাজ, আপনি তো গরিবের বন্ধু, আপনি না মঈনুদ্দিন, আপনি তো রাজাই হিন্দুস্তান, আপনি তো রাজায়, আপনি তো হিন্দুস্তান সুলতানে হিন্দ, আপনি তো হিন্দুস্তানের বাদশাহ। এই বলে হাজার দরবারে গিয়ে আপনি কি করেন, আরজি দেন, অভিযোগ করেন, দোয়া করেন। হাজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আরজি করেন। ইতিহাসের পাতার মধ্যে খুলে দেখেন হাজার গরিবে নওয়াজ ইনার বিবাহ শাদীতে, হাজার গরিবে নওয়াজের ছেলে মেয়ে যারা ছিল ইনাদের বিবাহ শাদীর মধ্যে কোন বিবাহেতে একটা প্যাকেজ হয়েছে, নাচগান হয়েছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। গৌসুল আজম মেজবান্ডার দরবার শরীফের যত মুরিদান হয়েছে তাদের সিলসিলার মধ্যে এমন প্রমাণ নেই। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার আলী শহর দরবার শরীফ, ধর্মপুর দরবার শরীফের বর্তমান ফিরিসা হুজুর কেবলা এর ছেলে আছে তাহাসিন নকশবন্দি, ইনাদের বিবাহ শাদীর মধ্যে তো প্যাকেজ হয় নাই। আপনি তাদের অনুসারী হইয়া, তাদের মুহিব্বিন হইয়া আপনি তাদেরকে মুহাব্বত করেন। আপনার ছেলে মেয়ে কিংবা আপনার বিবাহের মধ্যে কিভাবে আপনি নাচ গানের ব্যবস্থা করেন? আল্লাহ এবং রাসূল তো নারাজ হবে তো হবে। আপনার পীর মুর্শিদ পর্যন্ত আপনার দিক থেকে চেহারা পাল্টিয়ে ফেলবে, আপনার দিক থেকে চেহারা উল্টিয়ে নেবে। বান্দা, তুমি গুনাহের ব্যবস্থা করেছো, তুমি আমার আশিক হইতে পারো না, তুমি নাচের সুরগান আল্লাহর হামদে বারে তাআলা আল্লাহর হাবিবের শানে আজমতে গুলার ব্যবস্থা করো নাই। তোমার অন্তরের মধ্যে শয়তানে কুমন্ত্রণা দিয়েছিল, তুমি শয়তানের পথভ্রষ্টা, তাই তুমি গিয়া তুমিও পথভ্রষ্ট হয়ে গেছো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বিবাহ শাদীতে আনন্দ এটা আছে, খুশি এটা আছে, অবশ্যই জায়েজ, তবে শরীয়তের ভিতরে থাকতে হবে, শরীয়ত বিরোধী না। একজনের বিবি নিয়া আরেকজন নাচানাচি করবে, বাবি নিয়া দেবর নাচানাচি করবে, চাচা বোন নিয়া মামা দুবাই নাচানাচি করবে, এটা কখনো হবে না। দেখতে পাবেন এখন তো এই যুগে বেশিরভাগই বিবাহ কেলাব হয়। অনেক আমার মা বোনরা, বেশিরভাগই মা বোনদের মাথার মধ্যে কাপড় নেই। বড় কথা বলেন নাউজুবিল্লাহ, আর বড় কথা বলেন না নাউজুবিল্লাহ। মেয়েদের মাথার মধ্যে কাপড় দেওয়া এটা পর্দার কাজ, আর পর্দা করাটা হলো আল্লাহর ফরজ, আল্লাহর বিধান। আপনার মেয়ে যদি আল্লাহর হুকুম অমান্য করে, ফরজ কাজ যদি ত্যাগ করে, এই
মেয়েটা বিবাহেতে যাওয়া কি দরকার বলুন তো? সেখানে গিয়া তো ইনি বেপরদা হয়ে গেছে। যে বেপরদার কারণে গুনাহ হয়েছে, ওই গুনাহের ভাগ কিন্তু আপনি পিতা হিসাবে আপনার আমলনামার মধ্যেও আসবে। ওয়ারিস সূত্রে তর্কা হিসাবে আপনিও পাইবেন সেই গুনাহ। আপনার মেয়ে হিসাবে আপনি ডাক দিবেন, আপনি কি করবেন? নসিহত করবেন। আপনার বোন হিসাবে আপনি নসিহত করবেন। আপনার মা হিসাবে আপনি বলবেন, মা এই বিবাহ শাদী ক্লাবের মধ্যে অসংখ্য মানুষ, আপনি একটু মাথার মধ্যে কাপড় দেন না, পর পুরুষরা তো আপনাকে দেখতেছে। মা একটু আপনি ভালো জামা পড়েন না, বিবাহটা আসছেন ঠিক আছে, আপনার বোন হিসাবে আপনি বলবেন, বা তাই কাপড় দিয়ে সুন্দর করে হিজাব পরে গোল করে পিন মেরে সুন্দর করে যাবি, বেপরদা ভাবে ক্লাবে যাইতে পারবি না। আপনি ভাই হিসাবে যদি আপনি বলেন, আপনার বোন অবশ্যই মানতে বাধ্য হবে। আর আমাদের মাঝে আমরা ওয়াজ শুনি, আমাদের কিন্তু আমল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর উচ্চ আওয়াজে বলেন আমিন। জাহান্নামের মধ্যে যে যাবেন সেই ভয়টা অন্তরে রাখিয়েন ভাই। আল্লাহ পাক আমাদেরকে, আজকের আয়াত হলো হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ তো জাহান্নামের আগুনকে অস্বীকার করত, জাহান্নামের শাস্তিকে তারা মানত না। তারা মনে করত এটা মোল্লা মুন্সি আলেমদের এমনি বানানো কথা না। আল্লাহ বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ওই ব্যক্তিরা জাহান্নামের টকবক গরম পানির মধ্যে তারা উঠতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। আল্লাহ আমাদেরকে শয়তানের পদাচারণ, শয়তানের অসুয়াসা, শয়তানের এই ডিস্টার্ব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, হেফাজত দান করেন। সব সময় আল্লাহর তাওহীদ এবং রাসূলুল্লাহর রিসালাতকে যেন আমরা প্রাধান্য দিই, ইসলামী শরীয়তকে যেন আমরা প্রাধান্য দিই। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।